বলে গেল না মা, আরে ওর কি হয়েছে ও মা। সম্রাট একজন পুলিশ সদস্য। মাত্র 7 মাস আগে ভালোবেসে স্বপ্ন আর আশা নিয়ে গড়ে তুলেছিলেন নতুন সংসার, কিন্তু সেই সংসারেই ধীরে ধীরে ঢুকে পড়ে অশান্তি। বিশ্বাসের জায়গায় জন্ম নেয় সন্দেহ আর অভিযোগ। তার স্ত্রী জড়িয়ে পড়েছেন পরক্রিয়ার সম্পর্কে। যে ভালোবাসার উপর ভর করে শুরু হয়েছিল পথ চলা, সে ভালোবাসায় একসময় হয়ে ওঠে বিশ্বাসঘাতকতা। প্রতিদিনের ঝগড়া, অভিমান, মানসিক চাপ, ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলেন সম্রাট। আর সেই ভাঙন থেকে জন্ম নেয় এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। নিজের ব্যবহৃত রাইফেল দিয়ে সম্রাট নিজেই এই পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে চলে যান। খুলনা সোনাডাঙ্গা আবাসিক এলাকার রেলওয়ে জেলা কার্যালয় শনিবার ভোর আনুমানিক 4:30 থেকে 5টার মাঝামাঝি সময়। সেখানেই দায়িত্ব পালন করছিলেন 27 বছর বয়সী কনস্টেবল সম্রাট বিশ্বাস। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার এই ছেলেটি, যার কাঁধে ছিল পরিবারের স্বপ্ন, দায়িত্ব আর ভবিষ্যতের আশা, সেই ছেলেটি নিজের ইস্যুকৃত রাইফেল তুলে নেন নিজের মাথার দিকে। একটা গুলির শব্দ, আর সঙ্গে সঙ্গে নিভে গেল একটা জীবন। সহকর্মীরা ছুটে এলেন, কিন্তু ততক্ষণে তো সবকিছু শেষ। সম্রাট বিশ্বাস, যাকে সবাই চিনত একজন শান্ত, ভদ্র, দায়িত্বশীল পুলিশ সদস্য হিসেবে, তিনি কখনো নিজের কষ্ট প্রকাশ করতেন না। কিন্তু মানুষের ভেতরের যুদ্ধটা তো বাহির থেকে আর দেখা যায় না। হাসির আড়ালেও অনেক সময় লুকিয়ে থাকে গভীর অন্ধকার। প্রাথমিকভাবে পুলিশ বলছে এটি আত্মহত্যা। আরও জানা গেছে পারিবারিক ও ব্যক্তিগত কিছু সমস্যার কথা সামনে এসেছে, কিন্তু গণমাধ্যমে উঠে এসেছে স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, এমনকি পরক্রিয়ার অভিযোগও। তবে সত্যটা এখনো পুরোপুরিভাবে নিশ্চিত নয়। তদন্ত চলছে, তদন্ত চলমান, অপেক্ষা করা হচ্ছে ময়না তদন্তের রিপোর্টে। সম্রাটের স্ত্রী পূজা বিশ্বাস, তিনি একজন পুলিশ সদস্য, কর্মরত সাতক্ষীরায়। একটি পরিবার, 2 জন পুলিশ সদস্য, স্বপ্ন ছিল নিশ্চয়ই একসঙ্গে এগিয়ে যাওয়ার, কিন্তু সেই সম্পর্কের ভাঙন হয়তো ভেতরে ভেতরে ভেঙে দিচ্ছিল সম্রাটকে। কেউ জানল না, কেউ বুঝল না, কেউ দেখতেও পারল না। একটা মানুষ চুপচাপ নিজের ভেতরে লড়তে লড়তে একসময় হেরে গেল। আজ সম্রাট আমাদের মাঝে নেই। তার ইউনিফর্ম আছে, তার দায়িত্বের স্মৃতি আছে, কিন্তু সে নিজে নেই। একটা পরিবার হারিয়েছে তাদের সন্তানকে, একজন বাবা হারিয়েছে তার ছেলেকে, আর একটি প্রশ্ন রখিয়ে গেছে, কেন? মানসিক কষ্ট, সম্পর্কের ভাঙন, এসব কখনোই ছোট কিছু না। কেউ বাহির থেকে শক্ত দেখালেও ভেতরটা ঠিক আছে, এটা ধরে নেওয়াটা ভুল। আমাদের চারপাশে এমন অনেক সম্রাট আছে যারা চুপচাপ ভেঙে যাচ্ছে, কিন্তু কাউকে কখনো কিছু বলার সাহসও পায় না। আল্লাহ, তুমি সম্রাট বিশ্বাসকে রক্ষা করো, তাকে শান্তি দাও। তার পরিবারের জন্য রইল গভীর সমবেদনা, আর আমাদের জন্য একটা শিক্ষা। কারো হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটাকে বোঝার চেষ্টা করুন, কারণ কখনো কখনো একটা কথাই বাঁচার সুযোগ দেয়।